মাছ রানলে খাইবে না, যারা ডিম ভাজা দিয়ে পছন্দ করে, সব জায়গায় ডিম ঘরটার গুছানো হয়েছে, গোসলটা করে আমার এই যে এনে ডালটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশি ব্লগার সুমি। আমার এই ভিডিওটা সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটা আরও 5 জন আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। সবাই আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, এর জন্য সবাই আমার সাপোর্ট করবেন। আজকের ভিডিওতে আমি মাছ বাজার করা হয়েছে, কিভাবে কি করি আমি সাংসারিক ভিডিও দেই, লাইফস্টাইল ভিডিও দিতে আসি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন, আর আমার সাথে থাকবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু বোঝা যায় না একটা ব্লগ ভিডিও বানাইতে, আপু ভাইয়েরা অনেক কষ্ট হয়। এই জন্যই বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটার ভিতরে কিভাবে কি আছে। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আর আমার আগামী দিনের একটি ভিডিও বানাতে উৎসাহ করে। তাই আমার সংসারে কি কাজ কাম করি, রান্না বান্না থেকে ঘরের কাজ কাম ঘোরাফেরা সব কিছুই আমি আপনাদের কাছে শেয়ার করি। তা সবাই ভালো থাকবেন, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করে যদি জানান তাহলে আমার কাছে খুব খুব ভালো লাগবে। এই জন্য বলছি যে কে কোথা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আসলে মানুষ তো অনেকভাবে অনেক নেগেটিভ কথা বলতে সহজেই পারে, কিন্তু কেউ একটা পজিটিভ কথা সুন্দরভাবে কিন্তু গুছায় বলতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এখানে যে আমি ভিডিও বানাই ভয়েস ওভার করি না, মানে যে আপনার ন্যাচারাল যে ভিডিও ন্যাচারাল যে ভয়েস এগুলোই আপনাদের মাঝে দেখাই। এখানে আর্টিফিশিয়াল কিছুই নাই, সব কিছুই ন্যাচারাল পাবেন আমার এই ভিডিওতে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাসাটা হচ্ছে একবার মেইন রোডের সাথেই, এমনি সবসময় গাড়ি ঘোড়া যায় এই জন্য আর কি। তো শব্দ হইতে পারে, তাও কেউ কিছু মনে করবেন না। আসলে আমি অত গুছাইয়াও কথা বলতে পারি না, খুব সুন্দর করে কথাও বলতে পারি না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সাথেই থাকুন আমার এই ভিডিওটার। ওদিকে সে মাছ সাঁতরাইতে আছে পানির মধ্যে, মাছ আনা হয়েছে, মাছ রাইতেই আনছে, মাছগুলো আর বাইর করি নেই, ফ্রিজে রাখতে দিছি। রাত্রেবেলা মাছ করতে ভালো লাগে না। বড় চিংড়ি আনছে, রুই মাছ আনছে, ট্যাংরা মাছ, আর ছোট চিংড়ি, ট্যাংরা মাছ। মাছ ডালতে যাই দেখাইতে যাই এরকম ভাবি নাই, ঘরের মধ্যে বইয়া মাছ আতাই ধরা লাগে, কি করবো তাও ধরতে পারি না, এত যোগ্যতা। ছোট ছোট চিংড়িগুলো তরকারি খাইতে মজা। এই চিংড়ি মাছ মাছে 1 কেজি হাতে লাগবেই, হয় বেশি লাগে। তরকারি খাই এই দিয়ে, নিরামিষ তরকারি খাইতে মন লাগে না। আতাই আতাই করে দিয়ে মাছ ধরা লাগে। কি করলে একটু পানিকে ছাইড়ে দিন।
ট্যাংরা মাছ কাটা বাইর করবে। মাছটা একবার তাজা ছিল। এখানে হচ্ছে ট্যাংরা মাছ। এই মাছটা খাইতেও মজা আছে। আর এটা হচ্ছে ছোট চিংড়ি, এটা হচ্ছে বড় চিংড়ি, এটা হচ্ছে রুই। এই হচ্ছে মাছ। মোট মাছ পোলা পানি খাইতে চায় না, এলে অল্প করে আনতে পেছি। ওরা মাছই খাইতে চায় না, কি কম। মাছ রানলে খাইবে না, আর ডিম ভাজা দিয়ে পছন্দ করে। সব জায়গায় ডিম ভাজা দিয়ে পছন্দ করে। এখন এই মাছগুলো কাটবো, কাটতে এরপরে হচ্ছে যে ডাউল হইবে, ডাউলটা বাগার দিব আর মাছটা বোনা করবো, এতে হয়ে যাবে। এনে মা বড় মাছের আষ্টে ছাড়াইতে এত কষ্ট, কি কম। সিঙ্কের মধ্যে লইছি, এই জায়গা বেশি ছিটাইলে একবারে মানে আষ্টে ফালাইলে একবারে বসে সারা জায়গায়। এখন হয়েছে মাছটা কাটবো। আর ট্যাংরা মাছ, চিংড়ি মাছ ধুয়ে দিছি, ওটা প্যাকেট করে রাখছি। আসলে মাছ কাটে যেদিন রান্ধি সেদিন আসলে রাঁধতে দেরি হয়, আমি পারি না। আপু ভাইয়ারা, মাছ কাটলাম, অনেক সময় কিন্তু লাগবে, কারণ ট্যাংরা মাছগুলো কাটছি, সব মাছ কাটতে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রাখছি। এদিক দিয়ে আমার ডাউলও হয়ে গেছে। এখন এসে যাইয়া ডাউলটা বাগার দিমু আর মাছ ভাজা মাছটা বোনা করবো। পেঁয়াজও বাড়ছি। আসলে রান্নার আগে সব কিছু গুছাইতে অনেক সময় লাগে, এই লেগে। আর রান্না করতে গেলে বেশি সময় লাগে। রান্না করার আগে সব কিছু মশলাপাতি বাইটা বুইটা আগে হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই। আর এই কড়াই বসাই দিছি ফ্রাই প্যান, ওইটার ভিতরে এসে ডাউল বাগার দিয়ে তারপর ওই কড়াইতেই এসে মাছটা ভাজবো। তাহলে আর আলাদা করে আর একটা কড়াই আর কি মাখা লাগবে না। মাছটা ধুইছি অনেক সুন্দর করে, আঁকা লেবু টেবু দিয়া। আমি সবসময় মাছ ধুই অনেক ফ্রেশভাবে। যাই হোক, এখন এসে যাইয়া এটা বেশি রাখি আর ডাউলটা এসে বাগার দিয়ে লই। রান্না করতে গেলে যদি চুলার পাশ যদি পরিষ্কার না খাই আমার তার ভালো লাগে না। সবসময় করি একটা হাতের কাছে কিছু রাই ফেলে। এখন হয়েছে এই যে তেলও ঢালতে হইবে, তেল ঢাইলে লই, তেলটা ঢাইলে লই। আসলে যে সময় তাড়াহুড়ো করে রান্ধি এই সময় কিছু না কিছু হয়তো মশলাপাতি থাকবে না বান্ডে, হয়তো হলুদ মরিচ এগুলো অন্য ওই ঢালতে হইবে। এই যে এখন তাড়াহুড়ি করতে আমি তেল ডাউলের বাগায় পেঁয়াজ কড়া করে ভাজা হয়েছে। বাইরে গেছে শব্দ, এই রোডের সাইডে বাসা লইয়া যে ঝামেলায় আছি, একটা তো একটা শব্দ আছি। ডালটা কিন্তু হয়ে গেছে, করিস না। কারণ হচ্ছে মাছ ভাজা বসানো।
তাছাড়া মাছই খেতে চায় না, একবেলাও যদি খায় ফিরে বেলা আর খাবে না। এখন এক সাইডে এসে ভাত বসাই দিন। কতগুলো থালা বাড়ি রান্না ওদিক দিয়ে হইতেছে, ভাত হয়ে গেছে। আর আমি এই ফাঁকে থালা বাড়ি করা দিয়ে দিই। রান্না চলতে আছে, আর থালা বাটিও ধুইছি। রান্না তো প্রায় শেষ। এখন হয়েছে যে একটু সিংটা পরিষ্কার করি। এটা হয়েছে যে মনে করেন ওই হারপিকের গুঁড়া, এমনি হুল পাউডার না করলে এটা হারপিক গুঁড়া। এটা দিয়ে আমি সিং, তারপরে বেসিং সব কিছুই পরিষ্কার করি। তাকে ওই গুঁড়ি দিয়েছে এতে, ওই আমি এগুলোকে একটু শেয়ার করি। এই যে সব কিছুই প্রতিদিন এইভাবেই পরিষ্কার করার চেষ্টা করি। প্রতিদিন একটু একটু করে অল্প অল্প করে করলে আর কি, যেদিন ডিপ ক্লিন করেন না ওই দিন হচ্ছে যাইয়া আপনার বেশি কষ্ট হয় না আর কি। আমার রান্নাঘরটা অনেক ছোট, সিঙ্কের এরিয়ার জায়গাটা একবার ছোটে দেন, শুধু একটা সিঙ্ক আর পাশে কিন্তু চুলা। এই হচ্ছে জায়গা। ভাড়া বাসায় তো এই কষ্ট, নিজের মনের মতো কিছুই না। যা আছে আলহামদুলিল্লাহ। এই যে আমার সিঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে। আসলে যেহেতু করছি, আর এটা হয়েছে কি জানেন, এটা বিগ জল আছে না, ওইগুলো হয়েছে এখানে ফোটা পড়ছে, গড়াই গড়াই পড়ছে, আমি দেখিই নাই। কারণ বিগ জল তো স্টিলের জাতীয় কিছু লাগলে একবারে আর ওখান থেকে দাগ একটা বইয়া যায়। এই যে ওটা আর উঠিই না। আর এই যে হারপিক পাউডারটা দিলে ঘ্রাণও ভালো আছে হারপিকের সেইতে। আর এটা দিয়ে আমি টাইলস কনিকন সব পরিষ্কার করি আর কি। আর এটা টেবিলটা মুছে লই। বিছনা সকালবেলা গুছাইছি, আবার একটু গুছানো লাগবে।
হয়েছে মোটামুটি। এখন ঘরটার গুছানো হয়েছে, গোসলটা কইরাম। এই যে এনে ডাল রাঁধছি, ওগুলোকে মাছ ভাজা আর মাছ বোনা পাতিল সহই লইয়েছি। আর এই রুমে একবার টিয়া কালার, একবারে সব ই করা পাতলাম। ওই ফ্যানটা একটু উপরে দাও তো। বাতাসটা একটু উপরে বেনে। রাইয়ান ভাত খাইতাও। তাড়াতাড়ি আসো। আর ওঠে না? আচ্ছা, দরজাটা কি খুলবা? বাহিরের আচ্ছা ঠিক আছে, বসো। আনবো খাত 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 খাইবো তাড়াতাড়ি।